আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। তুমি রিসেন্টলি একটা জায়গায় গেছিলে, নাম ভুলে গেছি দোকানটার, সম্ভবত আমেরিকান দাদা হতে পারে। সেখানে দুটো ছেলেকে ডিরেক্ট নিয়ে চলে গেছো, বলছো যে এরাই আজকে খাবে, আনলিমিটেড যেহেতু এরাই খাবে। ওকে, আমি দুটো জিনিস জিজ্ঞেস করবো। এক তো এই আনলিমিটেডটা, মানে আমি শুধু একে বলছি না, নর্মালি যারা আনলিমিটেড দিচ্ছে, সত্যি আনলিমিটেড কি হয়? তারা কি সত্যি আনলিমিটেড দেয়? প্রথম কথা আমি একটা কথা বলতে চাই, আনলিমিটেড খাওয়াকে আমি প্রমোট করি না। যে কোনো রকমের খাওয়া আমার নিজের সাথেও ঘটেছে, প্রয়োজনের তুলনায় বেশি খেলে একটা বয়সের পরে তোমার শরীর খারাপ হয়। বেশি খাওয়ার না খাওয়াই ভালো। আনলিমিটেডের ব্যাপারটা কী হয়েছে, ইট হ্যাজ বিকাম আ মার্কেটিং টুল দিস ডেজ। অনেক বিরিয়ানির দোকান বাধ্য হয়ে আনলিমিটেড কথাটা ইউজ করতে বাধ্য হয়, তাতে তাদের দোষ নেই কেন আমি তোমায় ক্যাটাগরিক্যালি বোঝানোর চেষ্টা করছি। এই যে বিয়ে বাড়িতে আমরা ছোটোবেলায় টেবিলে বসে কলা পাতায় ভাঁড়ে জল নিয়ে খাবার দাবার খেয়েছি, যেখানে তোমায় খাবার যতটা দিয়েছে তুমি দু একবার এক্সট্রা চেয়ে খেতে পেরেছো। বিয়ে বাড়িতে যদি তোমাকে জিজ্ঞেস করি বুফেটা এলো কী করে, এই যে বুফে আজকের দিনে বিয়ে বাড়িতে আসে, এটা কিন্তু আমাদের মানে নিজেদের চিন্তা শক্তি থেকেই এসছে। বিকজ মানুষের মনে হয়েছে যারা খেতে যাচ্ছে এবং যারা খাওয়াবে, যে এমন ব্যবস্থা রাখি যাতে লোকে যেরম করে খুশি যতটা খুশি খেতে পারে। এখানেও কিন্তু আনলিমিটেড ব্যাপারটা প্রমোট হয়েছে। দ্বিতীয়, এই যে আনলিমিটেড বুফে ব্যাপারটা পৃথিবীতে এত পপুলার হয়েছে, এই বুফে ব্যাপারটা তো আমাদের দেশ থেকে চালু হয়নি। এই বুফে ব্যাপারটা অনেক বছর আগে বিদেশেই চালু হয়েছে। সেটা নিয়েও আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম, বুফে কোথা থেকে চালু হয়েছে, কোন মাইন্ডসেট থেকে এসছে। আনলিমিটেড খাওয়ার মাইন্ডসেট থেকে এসছে। এবার আনলিমিটেড কি সবাই খেতে পারে? উত্তর হচ্ছে না। আমরা গল্প হলেও সত্যি টেনিদার একটা গল্প দেখেছিলাম, সিনেমা, পুরনো সিনেমা। সেখানে দুটো চরিত্র ছিল, সন্তোষ দত্তের চরিত্র তার মেয়ের বিয়েতে বাড়িতে খাওয়াচ্ছে, আরেকজন পাত পেরে খাচ্ছে, আর খেতে খেতে বলছে আমি তো আমার মেয়ের বিয়েতে বাবা এরকম খাবার দাবার খাওয়াবো না। সে কিন্তু খাওয়ার তৃপ্তিটা অন্যের বাড়িতে নিচ্ছে আনলিমিটেড। কালী ব্যানার্জি ছিলেন রোলে, আঙুল চেটে চেটে খাবার খাচ্ছিলেন। সো এইটা কিন্তু তখনকার দিনের এই যে আনলিমিটেড খাওয়ার তৃপ্তির ব্যাপারটা তুলে ধরে তখনকার সমাজের। তো এই যে আনলিমিটেড খাওয়ার যে একটা বন্য একটা তৃপ্তি, এটা কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে। খাওয়া উচিত নয় আনলিমিটেড, বাট এই ইচ্ছাটা কিন্তু একটা আদিম বন্য তৃপ্তি, যেটা পুরনো দিনেও মানুষের মধ্যে ছিল, এখনও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। সেখান থেকে আনলিমিটেড ব্যাপারটা এসছে। তো এরাও ইচ্ছা করে নিজের মার্কেটিং টুল হিসাবে এটা ইউজ করছেন যে আনলিমিটেড বিরিয়ানি খাও। 99% লোকে খেতে পারবে না, বড়জোর এক প্লেটের জায়গায় 1.5 প্লেট খেতে পারে। বাট বাস্তব যেটা, এদের মধ্যে বেশিরভাগ দোকান কিন্তু তুমি আনলিমিটেড যতটা খেতে পারবে ততটা তোমায় খাওয়াবে। বিকজ খুব বেশি লোক খেতে পারবে না, আর খাওয়া উচিতও নয়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর যেটা তুমি দুজনকে নিয়ে গেলে, এই আইডিয়াটা কোথা থেকে এলো? দেখো, আমি যেহেতু মজার ব্লগ বানানোর চেষ্টা করি, অনেকে বলে যে মজার ব্লগ বানানোর দরকার কি, ওভার অ্যাক্টিং হচ্ছে। সবাইকে জানিয়ে রাখি, ওভার অ্যাক্টিংটা প্ল্যান্ড। আমার টপিকটাই ওভার অ্যাক্টিং। আমি বাড়িতে এসিতে ঠান্ডা অবস্থায় বসে হাত পা তুলে হঠাৎ করে যা চল কর পর এসব বলি না, কেউ বলবে না। সো এই ওভার অ্যাক্টিংটা আমার ভিডিওটা যাতে আরও কিছু মানুষের কাছে পৌঁছায়, এবং আমি যেটা বললাম প্রথমেই, আমি যে টপিকটা টাচ করতে চাইছি সোশ্যাল ইস্যুসগুলো, আমি যাতে বেশি করে মিক্স করতে পারি আমার ফুড ভিডিওর সাথে, তার জন্য এই প্রেজেন্টেশনটা তৈরি করা। হতে পারে এটা ভুল প্রেজেন্টেশন, হতে পারে এটা অনেকের পছন্দ না, বাট দিস ইজ স্টিল মাই প্রেজেন্টেশন অ্যান্ড আই ওন ইট। দিস ইজ হোয়াট আই কল্ড বর্ডার লাইন প্রেজেন্টেশন। বর্ডার লাইনে তুমি যখন চলো, তোমার দুদিক থেকে গুলি আসবে। ভালো লোকেরাও দেখবে, যারা এটা বুঝবে না, একদমই বুঝবে না, তারাও এটা দেখবে। তো তোমাকে রেডি থাকতে হবে। বর্ডার লাইন কোনো জিনিস করলে, সেফ খেললে এটা রেডি থাকতে হবে না। দিস ইজ আ বর্ডার লাইন প্রেজেন্টেশন। আমি হাইপার হয়ে ছুটছি, তা আমি হাইপার হয়ে ছুটছি এটা বুঝবে লোক, এটা আমি এক্সপেক্ট করবো কেন? যখন সন্ধেবেলা সন্ধে বা যে কোনো চ্যানেলে একটা সিরিয়াল যখন আসে, এটা সিরিয়াল হচ্ছে বলার পরেও লোকে তার ক্যারেক্টারগুলোকে, বিশেষ করে ধরো জুন আন্টিকে আমি দেখেছিলাম, এই ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল সিরিয়ালে, শুনেছি। উনি তো অনেক ইন্টারভিউ দিয়েছেন, উনি একজন প্রথিতযশা পলিটিক্যাল ব্যক্তিত্বের মেয়ে। ওনাকে রাস্তাতেও লোকে গালি দিয়েছে। আমি তো বলবো তার অ্যাক্টিংয়ের সার্থকতা এটা। কিন্তু লোকে অনেকে সত্যিকারেই তাকে জুন আন্টি মনে করছে রাস্তায়। আপনার লজ্জা করে না? আপনি অন্যের বর নিয়ে টানাটানি করছেন।
যেখানে সিরিয়াল বলা হচ্ছে, সিরিয়ালে অ্যাক্টিং চলছে, তারপরেও মানুষ যদি তাকে রিয়েল লাইফে ভাবতে পারে যে সে রিয়েলিটিতে এরকম, যেখানে রঞ্জিতকে লোকে রিয়েলিটিতে ভাবতে পারে যে অন্যের বউকে তুলে নিয়ে যাবে, রঞ্জিতের অনেক ইন্টারভিউ আছে, ডাক্তার দেখতে তাকে অস্বীকার করে দিত। আমি কোনো অ্যাক্টার নই, আমি এই নামগুলো এই কারণে বলছি সোশ্যাল ডায়লেমাটা বোঝানোর জন্য। রঞ্জিতের ইন্টারভিউ দেখবে অনেক, রঞ্জিত তো কী রোল প্লে করতো, কী সব করতো, মেয়েদেরকে চরিত্রহীনের একটা রোল প্লে করতো। তার কিন্তু রিয়েল লাইফে তার মেয়ের সঙ্গে খেতে বসেছে দিল্লির বড় পশ রেস্টুরেন্টে, অন্য টেবিল থেকে রঞ্জিত এসছে, কার সঙ্গে না জানিয়ে এসে বসছে, রঞ্জিতের নিজের খারাপ লেগেছে, নিজের মেয়ের সঙ্গে বসেছে, তাও তার সোশ্যাল স্টিগমা রয়েছে। দিজ আর পার্ট অফ থিং। প্রেম চোপড়া নিজের বাবার সঙ্গে সিমলার গার্ডেনে ঘুরছিলেন, পাশে এক বর নাকি, নিজের ইন্টারভিউ কপিল শর্মার সাথে এসে বলেছে, বর নিজের বউকে এরম করে সাইড করে নিয়ে দৌড়াতে বলছে, প্রেম চোপড়া আগে আপনা বেটি কো বাঁচাও, আপনা বিবি কো বাঁচাও। তোর বাবা প্রেম চোপড়াকে জিজ্ঞেস করছে তুমি কী এমন করো যার জন্য তোমাকে লোকে এরকম রাস্তায় করে? তো প্রেম চোপড়া বলেছে আমি অ্যাক্টিং করি, আর এটা আমার অ্যাক্টিংয়ের সার্থকতা, আর আমি তো অ্যাক্টারই নই। আমি যদি কাউকে বোঝাতে পারি যে আমি একজন হপ্তা তোলা মাসেলম্যান বা গুণ, অ্যাক্টার না হয়ে 5% লোক যদি বিশ্বাস করে, আমার তো ওয়ার্ক ডান। তাতে গালাগালি 4টে লোক না বুঝে দিলে তাদের দোষ নেই। তারা কেন বুঝতে যাবে একটা ফুড ব্লগিংয়ে এসে লোকে হঠাৎ করে অ্যাক্টিং করছে? আই ডোন্ট এক্সপেক্ট। আমি একটা সাধারণ লোক, খুব সাধারণ স্তরে ফুড ব্লগিং করার চেষ্টা করি। আমি ঠিক করেছি আমার প্রেজেন্টেশনটা এরকম করে বর্তমানে করবো, দ্যাটস ইট। আমি কোনো বড় ফুড ব্লগারও নই, কিচ্ছু নই, আমার নিজের মজা লাগে এটাই। আর সেটাকে ইউনিকও করে আমার মনে হয়, যেটা যার জন্যই আমি তোমাকে বলেছিলাম যে একটু আলাদা লাগে তোমারটা সবার থেকে। সবাই যেমনি ন্যাচারালি, আমি কাউকে অসম্মান করে বলছি না, ন্যাচারালি যে হাড়ি খুললো হাড়ি দেখাচ্ছে, এই লোকটাকে দেখাচ্ছে। ফুড ব্লগিং ইজ আ স্পেশালাইজ সাবজেক্ট। অনেক বড় বড় ফুড ব্লগার পৃথিবীতে এসছে, ভবিষ্যতেও আসবে। মার্কওয়েন্স, ফুড রেঞ্জার বিদেশে, দেশের মধ্যে দিল্লি ফুড ওয়ার্কস, গ্লোবাল সেন্টার। আমার খুব ব্যক্তিগত ভাল লাগে। কলকাতায় তোমার ফুডকা খুব ভালো ভিডিও চ্যানেল, ভালো ভিডিও বানাতেন ওনারা আগে যখন ডিটেলে বানাতেন। তাছাড়া সুরজিৎদা খুব ভালো ভিডিও বানান, ভালো ভালো রান্নার ভিডিও সুরজিৎদার করোনার সময় বানিয়েছেন। অনেক ডিটেলে ফুড ব্লগিং বানানোর চ্যানেল রয়েছে, আমি খুব ভালো লাগে। আমার আর একজন ভালো লাগে জিপসি বং, আমি জানি না তুমি। হ্যাঁ, জিপসি বং ভালো ভিডিও বানায়, জিপসি বং ভালো ভিডিও। প্রধান কথা হচ্ছে যে যার নিজের ইউনিক স্টাইলে ভিডিও বানান। এবার আমি তো ফুড ব্লগিং বানানোটা ছেড়ে দিয়েছি, আমিও ডিটেলে ফুড ব্লগিং বানানোর চেষ্টা করেছি র্যাদার। কিছুটা সাফল্য এসছে, ব্যর্থতাও কিছুটা এসছে। আমার বর্তমানে ভালো লাগছে না ফুড ব্লগিং বানাতে। আমি তাই আমার একটা প্রেজেন্টেশন ফর্ম ধরে নিয়েছি, যেখানে আমি কিছু সোশ্যাল ইস্যুস টাচ করতে পারবো, সঙ্গে আমি যে জায়গায় খেতে যাচ্ছি সেই জায়গা সম্বন্ধে তোমাদের জানাতে পারবো। ক্ষুদ্র স্তরে আমি একটা ক্ষুদ্র ফুড ব্লগার, আমার এটা নিজের একটা পজিশনিং করেছি। আমাকে তোমার পছন্দ হোক আর আমাকে তোমার পছন্দ না হোক, দুভাবেই আমার নামটা কিন্তু তোমাদের মনে এসে যাচ্ছে, বিকজ আমি বললাম বর্ডার লাইন কন্টেন্ট বানাচ্ছি। আর আমি সবাইকে তো বোঝাতে পারবো না। আমি যদি এটা কমেডি করে থাকি, এটা কমেডি, এটা বুঝতে গেলে এটা অল্টারনেট কমেডি বা একটা ডার্ক হিউমার, এটা আমি কি করে বোঝাবো একটা যে কোনো লোককে? আমি মফস্বল শহর আলাদা করছি না, আমি একটা সাধারণ লোককে যে ফুড ব্লগিং দেখছে, তার কাছে খাবার ভিডিও আসে, হঠাৎ করে একজন লোক দৌড়াচ্ছে, আমি তাকে বোঝাতে পারবো না, বিকজ সেই সেম লোকটা তো সিরিয়াল দেখেও বুঝতে পারে না যে সিরিয়ালে এটা অ্যাক্টিং হচ্ছে। তার দোষ নেই তো, সে রিয়েলিটি আর রিলকে আলাদা করতে পারেনি, তো ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। তো এটা নর্মাল, আর মানে ইটস মানে কমপ্লিটলি নর্মাল। আর আইডিয়া আমার মাথায় এরকম চলে আসে, আমি চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে নতুন কিছু দেওয়ার। কোনোটাতে দেখবে দৌড়াচ্ছি, কোনোটাতে হয়তো কি ভাই তুলে নিচ্ছিস না কেন, এরকম করে যাচ্ছি, বিকজ আমার কোনো স্ক্রিপ্ট রাইটার নেই, আমার মাথাতে যা আসে ইনস্ট্যান্টলি। এবং যেখানে আমি ভালো চরিত্র সামনে পাই, যেখানে আমার সঙ্গে তাল মিলিয়ে তারা মজা করতে পারে, দেখো আমার কোনো স্ক্রিপ্টও নেই, কিচ্ছু নেই, সব মাথায়। আমার সঙ্গে যারা মানে অভিনয়ই বলবো, মানে দোকানের মালিকরা বা দোকানের কোনো ক্যারেক্টাররা অভিনয় করে আমার সঙ্গে, তাদেরকে আমি বলে দিই যে আমি যা বলবো আপনি রিয়্যাক্ট করবেন। আপনি মনে করুন এটা গুন্ডারা এলে যেরকম রিয়াকশান আপনার দরকার, অরিজিনাল রিয়াকশান দেবেন, সেটাই তোমরা ভিডিওতে দেখো। আগে রিহার্সালও করতাম না, এখন 2-1 একটু রিহার্সালও করে নিই, বিকজ যাতে একটু প্রেজেন্টেশনটা টাইট হয়, নাথিং এলস। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।